আপনি কি কখনো এমন দুইজন মানুষ দেখেছেন যাদের চেহারা এতটাই মিল যে মনে হয় তারা একে অপরের পুনর্জন্ম, কিংবা এমন কাউকে চিনেন যিনি টাইটানিক সহ তিনটি জাহাজ দুর্ঘটনার পরেও বেঁচে গেছেন? আর কখনো শুনেছেন এমন এক গুলির কথা যা 20 বছর পরে এসে কাউকে প্রাণ কেড়ে নিয়েছে? আজকের ভিডিওতে এমন কিছু সত্য ঘটনা জানাবো যা বাস্তবে ঘটেছে এবং যেগুলো মানুষকে অবাক করেছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ঘটনা শুনলে আপনি বিস্মিত হতে বাধ্য হবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যাই হোক, পুনর্জন্ম সম্পর্কে আপনাদের কার কি অভিমত? পুনর্জন্ম কি আসলে ঘটে? আচ্ছা, স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। এনজো ফেরারি নামের এই ব্যক্তিকে আসলে কিংবদন্তিই বলা লাগে, কারণ তিনি একটি গাড়ির ব্র্যান্ডকে বিশ্বজুড়ে জনপ্রিয় একটা ব্র্যান্ডে পরিণত করেছিলেন। ব্র্যান্ডটার নাম নিশ্চয়ই বুঝতে পারছেন, ফেরারি। তো এনজো ফেরারি 1988 সালে মৃত্যুবরণ করেন। ঠিক তার 62 দিন পর জন্ম নেয় আরেকজন জার্মান তারকা ফুটবলার মেসুত ওজিল। এবারে খেয়াল করে দেখুন তো তাদের চেহারায় কোনো মিল লক্ষ্য করতে পারছেন কিনা। ইন্টারেস্টিং, তাই না? শুধু মুখের গঠনই নয়, এমনকি তাদের চোখের অভিব্যক্তিতেও ব্যাপক সাদৃশ্য লক্ষ্য করা যায়। ফেরারির লক্ষ্য ছিল দ্রুত গতির গাড়ি নির্মাণ করা, আর অন্যদিকে মেসুত ওজিল তার ফুটবল শৈলী ও ক্ষিপ্রতা দিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে জায়গা করে নিয়েছিল। এবারে একজন সৌভাগ্যবান নারীর কথা বলবো। ভায়োলেট জেসপ নামের এই সাহসী নারী স্টারলাইন কোম্পানির জাহাজে কাজ করতেন। তার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক দিক হলো তিনি এক বা দুইবার নয়, বরং তিনবার ভয়ানক জাহাজ দুর্ঘটনায় পড়েছিলেন এবং সৌভাগ্যজনকভাবে প্রতিবারই বেঁচে ফিরেছিলেন। 1911 সালে তিনি RMS অলিম্পিক জাহাজে ছিলেন, যা একটি ব্রিটিশ রণতরীর সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। অলিম্পিক জাহাজটি যদিও ডুবে যায়নি, তবে এটি ছিল তার জীবনের প্রথম বড় দুর্ঘটনা। এরপর 1912 সালে তিনি টাইটানিক জাহাজে কাজ করতেন। টাইটানিকের ডুবে যাওয়ার সময় সেই ভয়াল রাতে তিনি একজন সৌভাগ্যবান যাত্রী ছিলেন যিনি জীবন বাঁচিয়ে ফিরতে পেরেছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, 1916 সালে তিনি ব্রিটিশ রেড ক্রসের HMS ব্রিটানিক জাহাজে ছিলেন, যা বিস্ফোরণের পর মাত্র 55 মিনিটের মধ্যে ডুবে যায়। সেখান থেকেও তিনি প্রাণে বেঁচে যান। রাগে আল্লাহ মারে কে, তাই না? এবারে বলবো টেক্সাসের হানি গ্রোভ শহরে থাকা হেনরি ডায়াগ্রাম নামে এক ব্যক্তির সঙ্গে ঘটে যাওয়া এমন একটি ঘটনার কথা যা সিনেমার গল্পকেও হার মানায়। হেনরি একসময় এক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন, তবে তাদের সম্পর্ক ভালোভাবে টেকেনি এবং মেয়েটি আত্মহত্যা করেন। মেয়েটির ভাই প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই হেনরিকে গুলি করেছিল, কিন্তু গুলি তার শরীরে না লেগে পাশে থাকা একটি গাছে আটকে যায়। 20 বছর পর হেনরি সেই একই গাছ কেটে ফেলতে যান। গাছটি কাটতে গিয়ে তিনি প্রথমে কুড়াল ব্যবহার করেন, কিন্তু কাঠ এতই শক্ত ছিল যে তিনি পরে ডিনামাইট দিয়ে সেটি উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বিস্ফোরণের ফলে গাছের ভেতরে আটকে থাকা পুরনো গুলিটি বের হয়ে সরাসরি তার মাথায় আঘাত করে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। এই গল্পটি বছরের পর বছর ধরে বিভিন্ন সূত্রে প্রচারিত হয়ে আসছে, তবে এটি আদৌ সত্য কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন এটি নিছকই একটি লোক কাহিনী বা শহুরে কিংবদন্তি, যা বাস্তবে কখনোই ঘটেনি। সাধারণত এই ধরনের গল্প মানুষের কৌতূহল ও বিস্ময় জাগানোর জন্য ছড়িয়ে দেওয়া হয়। বৈজ্ঞানিকভাবে চিন্তা করলে 20 বছর ধরে একটি গাছের ভেতর আটকে থাকা একটি গুলি বিস্ফোরণের ফলে পুনরায় কাজ করা প্রায় অসম্ভব, কারণ একটি বুলেটের কার্যকারিতা নির্ভর করে তার সঠিক অগ্নিসংযোগের উপর, যেটাকে বলা হয় ইগনিশন, যা স্বাভাবিক বিস্ফোরণে ঘটার সম্ভাবনা খুবই কম। তবে গল্পটির আকর্ষণীয় দিক হলো কর্মফল বা ভাগ্যের চক্রের মতো বিশ্বাস, যা বহু সংস্কৃতিতে দেখা যায়। এটি বাস্তব ঘটনা না হলেও মানুষের মধ্যে বিস্ময় ও আলোচনার জন্ম দেয়। সমুদ্রযাত্রার ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা বারবার ঘটেছে, কিন্তু তাতে পরিবর্তন হয়নি একটি জিনিস, একজন বিশেষ ব্যক্তির নাম। 1664 সালের 5 ডিসেম্বর নর্থ ওয়েলসের মানাই প্রণালীতে একটি জাহাজ ডুবে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে প্রায় সবাই প্রাণ হারান, কিন্তু একজন ব্যক্তি জীবিত ছিলেন। তার নাম ছিল হিউ উইলিয়ামস। 1785 সালের 5 ডিসেম্বর আবার একই স্থানে আরেকটি জাহাজ ডুবে যায়। শতাধিক যাত্রীর মধ্যে কেবল একজন বেঁচে যান, তার নামও ছিল হিউ উইলিয়ামস। 1820 সালের 5 ডিসেম্বর একই জায়গায় আবারও একটি জাহাজ ডুবির ঘটনা ঘটে এবং এবারও কেবল একজন ব্যক্তি বেঁচে থাকেন, যার নাম ছিল হিউ উইলিয়ামস। 3টি আলাদা ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের নাম কিভাবে একই হতে পারে সেটি সত্যিই ভাবিয়ে তোলে, তাই না? 1914 সালে সারায়েভোতে এক সন্ত্রাসী হামলায় অস্ট্রিয়ান যুবরাজ ফ্রাঞ্জ ফার্ডিনান্ড নিহত হন। দুর্ঘটনার সময় তিনি গাড়িতে চড়ছিলেন। অবাক করা ব্যাপার হলো এই গাড়ি ভবিষ্যতে বহু মানুষের প্রাণ নাশের কারণ হয়েছিল। প্রথম দুর্ঘটনাটি ঘটে যখন এক উচ্চপদস্থ ব্যক্তি ও তার স্ত্রী এই গাড়িতে বসে আততায়ীর গুলিতে প্রাণ হারান। এই ঘটনার ফলে বিশাল এক যুদ্ধের সূত্রপাত হয়, যা বিশ্বকে বদলে দেয়।
পরবর্তী সময়ে এই গাড়িটি একাধিক মানুষের কাছে বিক্রি হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রত্যেক মালিকই কোনো না কোনো ভয়ঙ্কর ঘটনার শিকার হন। কেউ সড়ক দুর্ঘটনায় মারা যান, কেউ পাগল হয়ে যান, আবার কেউ আত্মহত্যা করেন। এমনকি একবার গাড়ির চালক এর নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর তুলে দেন, যার ফলে প্রাণহানি ঘটে। শেষ পর্যন্ত একের পর এক দুর্ঘটনার পর এই গাড়িটিকে আর ব্যবহার না করে জাদুঘরে রাখা হয়। এটি একটি ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ও বিতর্কিত গাড়ি হিসেবে পরিচিত। পৃথিবীর মহাসাগরগুলোর গভীরে এমন অনেক স্থান রয়েছে যেখানে এখনও মানুষের প্রবেশ খুবই সীমিত, তবে তাদের মধ্যে সবচেয়ে গভীর স্থান হলো চ্যালেঞ্জার ডিপ। এটি প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে অবস্থিত এবং বর্তমানে পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা হিসেবে পরিচিত। চ্যালেঞ্জার ডিপের গভীরতা প্রায় 11 কিলোমিটার। এই জায়গায় সূর্যের আলো পৌঁছায় না, চারপাশে শুধু ঘন অন্ধকার। এখানকার পানির চাপ এতটাই বেশি যে এটি সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপের তুলনায় 1000 গুণ বেশি। এত উচ্চ চাপের কারণে এখানে যে কোনো প্রাণীর টিকে থাকা কঠিন বলে মনে হলেও গবেষণায় দেখা গেছে যে কিছু অদ্ভুত প্রাণী এখানে বসবাস করে। এখন পর্যন্ত মাত্র কয়েকজন মানুষ এই গভীর স্থানে গিয়েছেন এবং সেখানকার রহস্য উন্মোচনের চেষ্টা করেছেন। 1960 সালে সুইস প্রকৌশলী জ্যাক পিকার্ড ও মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ডন ওয়ালশ প্রথমবারের মতো এই গভীরে যান। এরপর 2012 সালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন একাই একটি বিশেষ সাবমেরিনে করে চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছান। এখনও এই জায়গাটি গবেষকদের কাছে একটি বিস্ময়। বিজ্ঞানীরা মনে করেন এই গভীর সমুদ্রের রহস্য জানলে পৃথিবীর অতীত এবং সামুদ্রিক প্রাণীর বিবর্তন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য হয়তো পাওয়া যেতে পারে। পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের দেখলে প্রথমেই হয়তো অবাক হতে হয়। এগুলোর মধ্যে কিছু প্রাণী দেখতে এতটাই অদ্ভুত যে এক নজর দেখলে বোঝাই যায় না তারা কিভাবে শিকার ধরে বা বেঁচে থাকে। এমন একটি প্রাণী রয়েছে যার মুখের সামনে 22টি ছোট ছোট স্পর্শক গ্রন্থি রয়েছে, যা দেখতে অনেকটা তারার মতো। এটির বিশেষত্ব হলো এটি আশপাশের পরিবেশ এত দ্রুত অনুভব করতে পারে যে মাত্র 0.004 সেকেন্ডের মধ্যে খাবার শনাক্ত করে খেয়ে ফেলতে পারে। সাধারণত অন্ধ প্রাণীদের চলাফেরা বেশ কষ্টকর হয়, কিন্তু এটির সেন্সর এতটাই শক্তিশালী যে এটি অন্ধ হয়েও আশেপাশে সবকিছু বুঝতে পারে। শুধু তাই নয়, এটি পানির নিচেও শিকার ধরতে সক্ষম, যা খুব কম স্থলজ প্রাণীর পক্ষেই সম্ভব হয়। এই আশ্চর্যজনক প্রাণীটির নাম হচ্ছে স্টার নোজ মোল। এটির গঠন ক্ষমতা বিজ্ঞানীদেরও অবাক করে, আর এই কারণে এটি প্রাণী জগতে অন্যতম আকর্ষণীয় এক সৃষ্টি। পৃথিবীর বুকে এমন কিছু পাখি আছে যাদের সৌন্দর্য দেখলে মনে হয় তারা কোনো কল্পনার জগৎ থেকে এসেছে। তাদের মধ্যে অন্যতম হলো বার্ডস অফ প্যারাডাইস। এদের রং, শরীরের গঠন ও আচরণ প্রকৃতিকে করেছে আরও বিস্ময়কর ও মোহনীয়। এই পাখিগুলোর বেশিরভাগই পাওয়া যায় নিউগিনির গভীর অরণ্যে এবং এর আশেপাশের দ্বীপগুলোতে। পুরুষ বার্ডস অফ প্যারাডাইসদের গায়ের পালক অত্যন্ত উজ্জ্বল ও রঙিন, যা তাদের বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে। নীল, সবুজ, লাল, হলুদ সহ বিভিন্ন উজ্জ্বল রঙের সংমিশ্রণে তারা প্রকৃতির এক অসাধারণ শৈল্পিক নিদর্শন হয়ে উঠেছে। শুধু সৌন্দর্যই নয়, এদের আচরণও বেশ চমকপ্রদ। বিশেষ করে মিলনের সময় পুরুষ পাখিরা অবিশ্বাস্য নাচ ও শারীরিক ভঙ্গি প্রদর্শন করে। তারা এদের ডানা প্রসারিত করে বিশেষ কৌশলে পালক নাচিয়ে মাটিতে ও গাছে লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে, যাতে স্ত্রী পাখিদের মন জয় করা যায়। এই নাচ দেখতে এতটাই অনন্য যে এটি বার্ডস অফ প্যারাডাইসকে বিশ্বের সবচেয়ে চিত্তাকর্ষক পাখিদের মধ্যে স্থান করে দিয়েছে। এদের সৌন্দর্য ও ব্যতিক্রমী আচরণের জন্য বহু বছর ধরে গবেষক ও বন্যপ্রাণী আলোকচিত্রীদের কাছে এই পাখিটি বেশ আকর্ষণীয়। প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি শুধুমাত্র অরণ্যের নয়, বরং পুরো পৃথিবীর জীববৈচিত্র্যের এক মূল্যবান সম্পদ। আজকের ভিডিওতে এই অবিশ্বাস্য ঘটনাগুলো শুনে নিশ্চয়ই আপনি অবাক হয়েছেন। এই ধরনের কাকতালীয় ঘটনা সম্পর্কে আপনার কি অভিমত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন ও আকর্ষণীয় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।